তাকে যদি মেসেজ দিয়ে বলতো, সাকিব তুমি না হজে গেছিলা, দাড়িটা রাখছিলা, তুমি আবার দাড়িটা ফেলে দিলে কেন? ও যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, নামাজ পড়ার কারণে একটা সন্তানকে যদি মারা হয়, আমার মুসলমান ভাইকে যদি মারা হয়, আমরা বসে থাকবো না, আমরা বসে থাকবো না। দাড়ি দেখলে জঙ্গি নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী সুন্দর কথা বলে ফেলেছে যে দাড়ি দেখলে জঙ্গি না, দাড়ি দেখলে অন্য কিছু বলবো না, কারণ দাড়িকে আমি পছন্দ করি, নামাজকে আমি পছন্দ করি, সাবধান দাড়ি নিয়ে যেন কটাক্ষ না করা হয়। কিন্তু বাংলাদেশে এরকম হয়, দাড়ি নিয়ে গেলেই কয় যে গন্ধ করে, আছে কিনা? দাড়ি দেখলেই মনে হয় সেজন অন্য জগতের মানুষ, দাড়ি দেখলেই চাকরি জগতে বলে না না সমস্যা আছে, ঠিক না? আবরার ফাহাদকে মারা হলো না? বুয়েটে ব্রিলিয়ান্ট একটা সন্তানকে মেরে ফেলা হলো। তার পিছনে কারণটা কি? তার পিছনে কারণ হলো তার ছিল দাড়ি, সে নামাজ পড়ত। একজন হত্যাকারী ছেলে বলেছে তাকে আমরা টার্গেট করেছি এই কারণে, সে নামাজ পড়ে, এই কারণে তাকে আমরা মেরেছি। ও মুসলমান, ও যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, নামাজ পড়ার কারণে একটা সন্তানকে যদি মারা হয়, আমার মুসলমান ভাইকে যদি মারা হয়, আমরা বসে থাকবো না, আমরা বসে থাকবো না। চিহ্নিত করবো তাদেরকে যারা আমার নামাজ আর দাড়ি নিয়ে কথা বলে। কথা ঠিক আছে কিনা বলে? আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত আজকে কথা বলেছে, আলহামদুলিল্লাহ। চিহ্নিত করব যারা দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করে, তাদেরকে আমরা ছেড়ে দেব না। রাজি আছে কিনা বলো? আমি আজকে আমার জুমার খুতবাতে বলছি, সাকিব আল হাসান নিয়ে আমরা পাগল হয়ে গেছি না? বললাম ঠিক আছে পাগল হ, তোরা ক্রিকেট পছন্দ করস, কর, অসুবিধা নাই। অসুবিধা আছে? অসুবিধা নাই না, অসুবিধা আছে, তোদের সময়টা নষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, করছস একটা, কিন্তু সাকিব আল হাসানের একটা বন্ধু যদি এমন একটা পাওয়া যেত, তাকে যদি মেসেজ দিয়ে বলতো, সাকিব তুমি না হজে গেছিলা, দাড়িটা রাখছিলা, তুমি আবার দাড়িটা ফেলে দিলে কেন? তোমার দাড়িটা তো আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ তুমি তো নবীর সুন্নত পালন করতেছিলা। সাকিব তোমার আমি মহব্বত করে, তুমি দাড়িটা আবার রাখো। কি বলে বলা দরকার ছিল কিনা বলে? আচ্ছা, এই বলার কারণে ভালোবাসবে কি? আল্লাহ ভালোবাসবে না? এই বলার কারণে ভালোবাসবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হওয়া দরকার ছিল, এটাই হওয়া দরকার ছিল। কিন্তু আজকে ক্রিকেট নিয়ে পাগল, কিন্তু সাকিবকে কেউ বলে না সাকিব হজ করতে গিয়ে যেমন দাড়ি রাখছিল, এই দাড়িটা আবার চাই, ঠিক না? নাকি দাড়ি রাখলে জঙ্গি জঙ্গি মনে হয়? জঙ্গি জঙ্গি না। সুতরাং আজকে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের যুবকগুলিকে আজকে কি শিক্ষা হচ্ছে, কি পাচ্ছে আমার যুবকগুলি? আমার যুবকগুলি তো ইসলাম পাচ্ছে না। গোটা পৃথিবীকে পরিবর্তনের জোয়ার এসে গেছে। এই জোয়ারের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। একটা ইসলামের জন্য চলে আসবে ইনশাআল্লাহ, একটা ইসলামের সমাজ চলে আসবে। কি বলে, খারাপ লাগতেছে? আবার কেউ মুসলমান, এমন মুসলমান আছে যারা ইসলাম বলতে কি ভয় পায়। ইসলাম আছে কিনা এমন যার ইসলামের নামটা শুনলে হেট করে উঠে। কি বলেন, মিডিয়াতে দেখেন কিনা? আমার ইসলামের মধ্যে কোন ধরনের ভীতিকর কোন পরিবেশ সৃষ্টি করে না। কথা ঠিক আছে কিনা বলে? আমার ইসলামের সেই সৃষ্টি থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম থেকে ইসলাম সৃষ্টি, কিয়ামত পর্যন্ত ইসলাম কোন মানুষের জন্য অকল্যাণ আনবে না, কল্যাণ বয়ে আনবে। কথা ঠিক আছে কিনা বলেন? ইসলাম কি শুধু মুসলমানের ইসলাম? হ্যাঁ, সূর্যটা কি মুসলমানের সূর্য? পানিটা কি মুসলমানের পানি? গোটা পৃথিবীর সবার জন্য যেমন ইসলামটাও ঠিক তেমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা দিলেন, কোন বিধর্মীর গায়ে যদি কেউ টুকা দেয়, কে বিধর্মীর উপর যদি অত্যাচার করে, ইসলামের কথা বলে মানুষের উপর যদি কেউ জুলুম করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিধর্মীর উপর যদি জুলুম হয় আমি কাল হাসরের দিন বিধর্মীর পক্ষে থাকবো। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর রাস্তায় দেখতে পেলেন একটা লোক ভিক্ষা করে। হযরত উমর খলিফাতুল মুসলিমিন রাস্তায় দেখেন একটা লোক ভিক্ষা করে। এই তুমি ভিক্ষা করো কেন? শক্তি নাই, ভিক্ষা করে কোনো বাড়ি থেকে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় না, কোনো কিছু নাই, পরিবারে আমার কেউই নেই। হযরত উমর তাকে হাত ধরে তাকে তার কর্মশালায় নিয়ে গেলেন, কর্মস্থানে নিয়ে গেলেন, চিঠি লিখলেন, খাজানা যেখানে গুডাউনে আছে সেখানে চিঠি লিখলেন। গুডাউনের রক্ষকের কাছে, মন্ত্রীর কাছে চিঠি লিখে বললেন এই লোকের জন্য খাদ্যের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, পড়ার প্রয়োজন, এই ইহুদিকে এখন থেকে দাও। বৃদ্ধ ভাতা চালু করলেন হযরত উমর। আল্লাহু আকবার বলি। আমাদের সমাজে বৃদ্ধ ভাতা আছে কিনা? আছে না? কাট দেয় না? এটা খায় কে? কথা কয় না? হ্যাঁ, বৃদ্ধরা খায় না? বৃদ্ধরা পায়, আর কইলাম না। হ্যাঁ, বৃদ্ধ কাঠ বৃদ্ধ পায় না, বৃদ্ধ পায় সমাজের মধ্যে আছে কিনা? কিন্তু বৃদ্ধকে হাত ধরে বললেন তুমি কি ইহুদি হতে পারো, খ্রিস্টান হতে পারো, কিন্তু এই সমাজের জন্য তোমার একটা ভূমিকা ছিল। তোমার যৌবনটা দিয়ে দেশকে তুমি গড়েছো। তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি বুদ্ধ, তুমি অন্য কোনো ধর্মাবলম্বী, ইসলাম এটা বাঁচে না। ইসলাম হচ্ছে মানবতার জন্য অগ্রসর হতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? এটা আমার ইসলাম, এটা আমার রাসূলের সুন্নাহ। নাকি হিন্দু দেখলে দেখাইবেন? হ্যাঁ, ভুলায় আমার রাসূলকে কটাক্ষ করে কথা বলেছে, ঠিক না? তবে আমরা ওইভাবে বলি না, চিলে কান নিচে চিলের পিছনে দৌড়াবো না। আমার আল্লাহর কথা হলো ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, এটা আল্লাহর কথা। আমাদের সমাজে কিন্তু মানুষ ভুয়া কথায় মানুষকে অত্যাচার করে, মানুষের উপর বিভিন্ন সিদ্ধান্ত নেয়, মানুষের উপর সন্দেহ করে। আছে কিনা বলেন? আপনি কি মানুষের কথা মানবেন নাকি আল্লাহর কথা মানবেন? হাতটা উপরের দিকে দেই।